কাঁচা আমের সময় যদি কাসুন্দি দিয়ে আম মাখানো খাওয়া না হয় তাহলে কি হয় বলুন তো। তাই তো আমি সকাল সকাল কাসুন্দি বানানোর জন্য চলে এসেছি। এখন কিন্তু অনেক সকাল, আমি রান্না বান্না শুরু করার আগে আজকে কাসুন্দি বানিয়ে নিচ্ছি। এখানে একটা আম কেটে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা কাঁচা মরিচ আর কয়েক টুকরো আদা কুচি করে নিয়েছি। আর আজকে আমি হলুদ সরিষা দিয়ে কাসুন্দিটা বানাবো। আসলে কালো সরিষা ছিল না, দুইটা মিক্সার করে দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, যা ছিল সেটা দিয়ে আমি করি। আর সত্যি কথা বলতে আমি এটা প্রথম কাসুন্দি বানাচ্ছি বাসায়, এর আগে কখনো বানাইনি, কিনে নিয়ে এসেছি। তো বিশ্বাস করবেন না, জানেন কি না, একদম কেনাটার থেকে অনেক বেশি ভালো হয়েছে আমার হাতে বানানো এই কাসুন্দিটা। তো দেখতেই পেলেন আমি কি দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গিয়েছে। আমি পেস্ট করার আগেই কিন্তু চুলায় একটা হাঁড়িতে বা কড়াইয়ে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটতে শুরু করেছে, ঠিক ফোটা অবস্থায় আমি তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা সরিষা বাটাটা। এবারে এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিব পানির সঙ্গে। আসলে কাসুন্দি বানানোর সময় না একটা কথা খুব মনে পড়ছিল। ছোটবেলায় আম যখন একদম ছোট ছোট থাকতো তখন আম কুড়িয়ে নিয়ে আসতাম, আর মানে বাজারে ওঠার আগেই আর কি। আর হচ্ছে আব্বু কাসুন্দি কিনে নিয়ে আসতো, এনে আমি ওই আম দিয়ে কাসুন্দি খেতাম। আর আমাদের বিশেষ করে আব্বু আর দাদি দেখতাম শাক ভাজির সঙ্গে কাসুন্দি খেত, তাদের নাকি খুব মজা লাগতো। বানানোর সময় ওই কথাগুলো খুব মনে পড়ছিল। তো যাই হোক, আমি কাসুন্দিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সরিষা বাটাটা। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর কাসুন্দি না অনেকে অনেকভাবে বানায়, অনেক সময় অনেক ঘন, অনেক পাতলা। তো আমি মিডিয়ামই করব, বেশি ঘন আর বেশি পাতলা কোনোটাই আমার পছন্দ না। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি, তার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম ভিনেগার দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে নিব। একদম শেষ মুহূর্তে দিয়ে দিব সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল আর এই মানে পানির মিশ্রণটা একদম মিশে না যায়। এই তো মোটামুটি মিশে এসেছে। আসলে আম মাখানোর পর যখন আমের যে রসটা হয় বা ঝোলটা বলি আমরা, ওইটা না খেতে বেশি ভালো লাগে। আর সেক্ষেত্রে যদি কাসুন্দিটা এরকম ঘনত্বের হয় তাহলে কিন্তু ঝোলের পরিমাণটাও বেশি হয়। এই কথা মাথায় রেখে আমি এটা একটু পাতলা পাতলা করেছি, এই আর কি। তবে কেউ চাইলে পানির পরিমাণটা প্রথমেই কমিয়ে দিয়ে এটা আরো বেশি ঘন করতে পারেন, এই আর কি। সিস্টেমটা একই রকম। দেখতে পাচ্ছেন কত সহজে, কত অল্প সময়ে কাসুন্দিটা বানিয়ে নিলাম। ব্যাস, এটা এবার নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে এটা কিন্তু 6 মাস পর্যন্ত ঘরে রেখে খাওয়া যাবে। যেহেতু এটা একটু পাতলা টাইপের হয়েছে, তাই আমি এটা একটা ঠুসির মাধ্যমে ঢেলে নিচ্ছি, তা না হলে কিন্তু একদম ছড়িয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর এটা আর সামান্য একটু ঘন হবে। আমি কিন্তু আগে থেকেই আম মানে কেটে রেখেছিলাম, এই আম কাটা থেকেই কিন্তু আজকে আমি কাসুন্দিটা বানিয়ে নিলাম। কারণ হঠাৎ করে মনে হচ্ছিল একটু আম মাখা খাবো। কয়েকদিন আগে আম এনেছে, সেগুলো আমি রেখে দিয়েছিলাম যাতে করে একটু নরম হয়। তো কয়েকটা নরম হয়েছে আর কয়েকটা নরম হয়নি। তো আমি আমগুলো কেটে নিয়েছি অনেক আগেই, সেগুলো এখন এই কাসুন্দি দিয়ে মেখে খাবো, দেখি কেমন লাগে। একটা কাঁচামরিচ নিয়েছি। আমি আসলে বেশি মরিচ বা ঝাল খেতে পছন্দ করি না, তবে যারা ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু ভর্তা বা এরকম আম মাখা টাকার সঙ্গে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে, আমি দেখেছি। তাদের সঙ্গে আমি আবার খেতে পারবো না, কারণ অনেক বেশি ঝাল হলে আমি খেতেই পারি না। তো যাই হোক, এখানে দেখছেন একদম মানে কিছু আম লাল, কিছু আম সাদা, খুব ভালোভাবে লবণ মরিচ এবং একটু চিনি দিয়ে মেখে এই তো আমি এবারে দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি কাসুন্দি। আর সব থেকে বড় ব্যাপার কি কোনটা জানেন, সেটা হচ্ছে নিজের হাতে তৈরি করা কোনো খাবার কাউকে খাওয়ানো, নিজে খাওয়া, এটার মজা অন্য একটা রকম। এটা কাউকে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, এটা অনেক মজা হয়েছিল। আম মাখাটাও অনেক ভালো লেগেছে।
আমার তো কথা বলার সঙ্গে জিভায় পানি চলে আসছে, কারণ এটা আরও দুদিনকার আগের ভিডিও, আর আমি এখন ভয়েস দিচ্ছি। এখন আমি কোথায় পাবো এটা বলুন তো? আমার মতো এটা দেখে কার কার লোভ হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি কিন্তু টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম, এটা দেখে এখন আমার আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, আম আছে, কাসুন্দিও ঘরে আছে, যখন তখন বানিয়ে খেয়ে নেব, এই আর কি। তো যাই হোক, আম খাওয়া হলো, কাসুন্দি বানানো হলো, দুপুরবেলা রান্নাবান্নাও শেষ করেছি। আর আমার বাসায় না নতুন অতিথি নিয়ে এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম, কিন্তু অতিথিকে বাসায় আনার পর তারা কেমন আছে সে আপডেটটা কিন্তু এখনও দেওয়া হয়নি। সে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। এই তো তাদের সঙ্গে খেলা করছে আমার বাবাই সোনারা। বাসার সামনে কলেজ, তো এখানে অনেক বড় মাঠ আছে, তাই নিয়ে আসলাম একটু খেলাধুলা করার জন্য, দেখি ওরা কি করে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খেলাধুলা করেছে, একটু খুঁটে খুঁটে ঘাস খেয়েছে। আমার বাবাই তো অনেক বেশি খুশি, ওদের খুশি দেখলে আমারও মনটা অনেক ভরে যায় আনন্দে। আমিও নাকি ছোটবেলায় ঠিক এইভাবে পশু পাখি, বিশেষ করে খরগোশ, তারপর মুরগি, কবুতর, এগুলো অনেক বেশি পছন্দ করতাম। আম্মু গল্প করে আর কি, আম্মুর মুখ থেকে যখন শুনি তখন না খুব ভালো লাগে ছোটবেলাকার গল্প শুনতে। আম্মু বলতেছে সেদিন যে তোমার আম্মুর তো, মানে আমার ছেলেদেরকে বলতেছে, তোমার আম্মুর তো বুকে আঁচড় দিয়েছিল খরগোশে, এখন তোমাদেরকেও কিন্তু দেবে, এই কথা বলছিল। তো যাই হোক, জানি না কি হবে। খরগোশ, পশু পাখি ছোটবেলা থেকেই আমি অনেক পছন্দ করি, আর এখন আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেই জন্য আমি এগুলো মোটামুটি রাখার চেষ্টা করি। দেখি কতদিন রাখতে পারি, যেহেতু অন্যের বাসায় থাকা হয়। আর খরগোশটা যারা পোষেন বা এ সম্পর্কে যারা জানেন, এটাতে একটা সমস্যা থেকেই যায়, এই কারণে বলছি আর কি, গ্যারান্টি দিতে পারছি না। কলেজের মাঠে মোটামুটি বিকেলের সময়টা খুব ভালো কাটালাম সবাই মিলে। আমার বড় বাবা একটু ঘাস কেটে নিচ্ছিল, মানে যাতে করে এরা পরে আবার খেতে পারে, কারণ ঘাস ছাড়া এরা তেমন কিছুই খেতে চায় না, বাচ্চাগুলো অনেক ছোট। তো যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার বাচ্চা আর আমার এই ছোট্ট কিউট খরগোশের বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।